হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আমরা একদিনের জন্য চলে গিয়েছিলাম চাঁচল একটু ঘুরু করতে। তো সেখানে একটা মন্দিরে গিয়েছিলাম, সেটা হচ্ছে সাহা পরিবারের মন্দির। তাদের পূর্বপুরুষদেরই করা ভীষণ সুন্দর। মকদমপুর চাঁচলের একটু চাঁচল থেকে একটু আউটসাইড বলা যাবে না, ওই কাছাকাছি সেখানকার সাহা পরিবারের এটা পুরনো মন্দির। তাদের বংশধররা এখনও সেটাকে পরিচালনা করে, তাদের সেবাদার আছে, নিয়মিত পুজো, বড় বড় কোনো অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানগুলো সেখানে হয়ে থাকে। কিন্তু পারিপার্শ্বিক প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। মাঝখানে বলে রাখি, আমার পেজটা এবং আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আহারে বাহারে পরিণীতা, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পান। আসলে আমার ভিডিও দেওয়া খুব একটা হয়ে উঠছে না, কি বলুন তো, সেরকম নতুনত্ব কিছু পাচ্ছি না যে আপনাদেরকে দেখাবো। আর রেগুলার জিনিস আমার দেখাতে কোনো দিনই ভালো লাগে না। সেই সকালে ওঠা, ঘুম থেকে ওঠা, ঝাঁট দেওয়া, ঘরের কাজ, সেগুলো ঠিক মনে হয় না সেটা নিত্য প্রয়োজনীয় কাজ সকলের রয়েছে। তো সেগুলো বাদ দিয়ে যদি এক্সট্রা কিছু হয় সেটাই আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মন্দির, এটা হচ্ছে হনুমানজির মন্দির। প্রথমে উনাকে প্রণাম করে আমরা ভেতরের দিকে গেলাম। প্রথমে রয়েছে বাবার মন্দির। আজকে আরেকটা কথা বলি, আমি যখন ভয়েস ওভার, আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহাশিবরাত্রি। এবং প্রথম যে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো সেটা কিন্তু বাবা ভোলানাথেরই মন্দির, এবং পরে রয়েছে মায়ের মন্দির। পরপর দুটো মন্দির সত্যি ভীষণ সুন্দর। আর ছিল সামনের ওই পুকুরটার পাশের পরিবেশটা এত সুন্দর যে সেখানে কতক্ষণ যে বসে থাকা যায়, টাইম কিভাবে পেরিয়ে যাবে আমাদের জানা ছিল না। কিন্তু আমাদের হাতে ছিল না সময়, আমাদেরকে আবার ফেরত আসতে হতো, তাই আমরা বেশিক্ষণ বসতে পারিনি। এই যে দেখুন বাবার মন্দির, এখানে ভীষণ ধুমধাম করে পুজো পার্বণ হয়, এবং আমরা তো সেই সময় যেতে পারিনি। কোনো দিনও যদি যেতে পারি সেই সময় যখন এখানকার বিশেষ পুজোটা হয়, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের জন্যই মন্দিরটা সেই সময় বন্ধ থাকে, আমাদের জন্য একটু খোলা হয়েছিল। থ্যাংক ইউ আমাদের গুড্ডুকে, যে আমাদের জন্য মন্দিরটা খোলানোর ব্যবস্থা করেছিল। তো এটা ওই যে বললাম সাহা পরিবারেরই এটা। সব এখানে লেখা রয়েছে, কারা পরিচালনা করে, কারা দেখে তাদের নাম্বার সব মন্দিরেই দেওয়া রয়েছে। আর নিয়মিত সেখানে সেবা হয়। আর পাশেরটা হচ্ছে মায়ের মন্দির। দুটো মন্দিরই ভীষণ সুন্দর। আর আমি চাঁচল অনেক দিন আগে আমি চাঁচল গিয়েছি, খুব ছোট্টবেলায়। আর এই প্রথম আমি চাঁচলের দিকে গেলাম, চাঁচলেই গেলাম। তো ভালো, জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এই দেখুন মন্দিরটা, এই যে প্রত্যেকের নাম রয়েছে, সে ফোন নাম্বার রয়েছে। আপনাদের আপনারা যদি আশেপাশে দেখতে চান তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতেই পারেন। এই যে মায়ের মূর্তি, ভীষণ সুন্দর, একটা অন্যরকম পরিবেশ। আর সামনের একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে একটা আমবাগান রয়েছে। আমবাগানের এই গাছের শিকড়গুলো পুকুরের পাশে যে দেখা যাচ্ছিল, কি অদ্ভুত লাগছিল দেখতে। ইচ্ছে তো ছিল প্রচুর ছবি তুলবো, রিল বানাবো, কিন্তু কোনোটাই হলো না, কারণ আমাদের হাতে সত্যি সময়টা কম ছিল, আমাদেরকে আবার মালদা ফেরত আসতে হতো। তো কি বলবো, এই যে বললাম শেকড়গুলো দেখুন কি অদ্ভুত হয়ে আছে, মাটিগুলোকে কীরকমভাবে ধরে রেখেছে। আর পুকুরটা এত সুন্দর, মাছ রয়েছে, আমরা সেটাও দেখতে পেলাম আর কি। তো বসে টসে কিছুক্ষণ আড্ডা মেরে, এই যে সবাই একটু পুকুরের পাশে বসে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে, গল্প টল্প করে, একটু ছবি ছাবা তুলে, এক দুটো রিল টিল করে, অলরেডি অনেকে দেখে নিয়েছেন। তো সেগুলো করে আমরা ফেরত আসলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। ছোট্ট কমেন্ট, তাতে পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। কি হয় বলুন তো, যারা এই ভিডিওগুলো করে তাদের একটু উৎসাহটা বেড়ে যায়। সেটা যে কত তাদের কাজের জিনিস, সেই উৎসাহটা বাড়ানো। তো প্লিজ কমেন্ট করবেন। আমার রিলে ইদানিং প্রচুর কমেন্ট পড়ে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি মন থেকে তাদেরকে কি বলবো, আমি আপ্লুত তাদের প্রতি। তাদেরকে আমি রিপ্লাই করার চেষ্টা করি প্রত্যেককে, কিন্তু প্লিজ মেসেঞ্জারে মেসেজ করবেন না, কারণ মেসেঞ্জারে আমি রিপ্লাই দিতে পারবো না।
আর অদ্ভুত অদ্ভুত মেসেজগুলো করা বন্ধ করুন, সেগুলোরও রিপ্লাই দেওয়া সম্ভব না। আপনারা যদি কিছু জানতে হয় আমার কাছ থেকে আপনারা সরাসরি মেসেজ করবেন, আমি সেটার উত্তর অবশ্যই দেব। তো আজকে আর বেশি বাড়াবো না, এখানেই থামলাম। হর হর